আসসালামু আলাইকুম। কালকে কিন্তু আছে ইন্ডিয়ার চতুর্থ টি-20, যেটা কিন্তু 1:45 PM এ। এখন প্রশ্ন হচ্ছে যে 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 টিমের ভিতর যে হট্টগোল গুলো, গম্ভীর কিন্তু চাচ্ছে, আসলে গম্ভীর যেটা চাচ্ছে সেটা কিন্তু স্বজন প্রীতি ছাড়া কিছু না, যেটা বাংলাদেশে কিন্তু সালাউদ্দিন সাহেব যেটা করতে চাইছিল, আমাদের কোচ, সবার প্রিয় দেশীয় কোচ সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু অলরেডি পদত্যাগ পত্র জমা দিয়েছে। সেম কাজটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু হওয়ার পথে, সেরকম প্রিপারেশন পজিশন বর্তমানে চলছে। शुभमन गिलेर যদি লাস্ট 5টা টি20 ইনিংস খেল দেখেন আপনি, चलेगा वो टी20 में चलेगा। शुभमन गिल किस तरीके से चलेगा, लास्ट आपको 5 इनिंग्स देखना पड़ेगा उसको। नए 50 मारा, नए इसको स्ट्राइक रेट देख लो 100 में নিচে, যে 100 নিচে তাদের কিন্তু স্ট্রাইক রেট। শুভমন গিলের কথা আমি বলতেছি, যেখানে কিন্তু স্বজন প্রীতি আমি মনে করি পুরোপুরি ভাবে সে আবার ভাইস ক্যাপ্টেন ইন্ডিয়ার টিমের জন্য। শুনেন, ইন্ডিয়া যদি একটা দুইটা সিরিজ হারে না, বা একটা ম্যাচ যদি হেরে যায় ইন্ডিয়া, কামব্যাকটা কিভাবে করা লাগবে এটা ইন্ডিয়ার চেয়ে ভালো ওয়ার্ল্ড ক্রিকেটার কেউ জানে না। সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে প্রমাণও দিয়ে দিয়েছে। একটা কিন্তু নট রেজাল্ট, একটা ইন্ডিয়া জিতছে এবং ভালোভাবে 185 চেস করে দিচ্ছে, একটা কিন্তু অস্ট্রেলিয়া দিচ্ছে চতুর্থ টি20, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুইটা টিমের জন্য, যেটা কিন্তু একাদশ নিয়ে অনেক কিন্তু বিশ্লেষণ চলছে। সূর্য কুমার যাদব পারফরমেন্সের দিক থেকে আমি শুভমন গিলের কাছেই যাব, একটু পেছনে আসতে হবে আমাকে। সূর্যকুমার যাদবের পারফরমেন্স যদি আপনি দেখেন, জাত অবস্থা, করুণ অবস্থা বলা চলে। সেখান থেকে লাস্ট 3টা ম্যাচ কিন্তু মোটামুটি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, নিজেকে কিন্তু যথেষ্ট প্রমাণ করার চেষ্টা করছে সূর্যকুমার যাদব। তো সেদিক থেকে সে যেহেতু দলের ক্যাপ্টেন, দলে কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে গেছে। অপর পক্ষে যদি আপনি দেখেন, শুভমন গিলের ব্যাটিং অ্যাটিটিউড বলেন, অভিষেক শর্মার সাথে শুভমন গিলের জায়গায় যদি আমি মনে করি যে সঞ্জু স্যামসং এর ক্যারিয়ারটা কিন্তু হুমকির মুখে পড়াছে একমাত্র শুভমন গিল। শুভমন গিল আমি মনে করি ব্যক্তিগতভাবে শুধু সঞ্জু স্যামসং না, একদম ইয়াং স্টার জাসওয়ালের ক্যারিয়ারটাও কিন্তু টি20 তে হুমকির মুখে ফেলাইছে। আমার কথা হচ্ছে যে আমি বলিনি যে শুভমন গিল খারাপ ব্যাটসম্যান বা খারাপ প্লেয়ার। সে টেস্টের জন্য, ওয়ানডের জন্য ওয়ার্ল্ড ক্রিকেটে অলরেডি শাসন করা শুরু করছে, এবং বিরাট কোহলির উত্তরসূরি কিন্তু তাকে বলা হয়। সম্পূর্ণ ট্যালেন্ট তার ভিতর আছে, সে কিন্তু আইপিএল এ বলেন, টেস্ট ক্রিকেটে বলেন, ওয়ানডেতে বলেন, এরকমটা কিন্তু সে ক্যালমা কিন্তু দেখিয়েছে বলে এই তকমাটা দিয়েছে। খুদ বিরাট কোহলিও কিন্তু এই বিষয়ে কথা বলেছে। বাট টি20তে বিরাট কোহলি যেমন যায়, ঠিক শুভমন গিল কিন্তু সেরকম ভাবে যায় না। শুভমন গিলের কিন্তু পাওয়ার হিটিং বলা যাবে না, শুভমন গিল হচ্ছে ক্লাসিক্যাল ব্যাটসম্যান। আর আপনি যদি অভিষেক শর্মা দেখেন, সে কিন্তু ক্লাসিক খেলতে পারবে না, সে হচ্ছে পাওয়ার হিটিং ব্যাটসম্যান। সো সঞ্জু স্যামসং একদম পারফেক্ট 100% টি20-র একজন ব্যাটার, যাকে ইন্ডিয়া কিন্তু বারবার অবহেলা করে আসছে। এবারও কিন্তু সেই সিরিজটাতে কিন্তু অবহেলা করছে সঞ্জু স্যামসং। একাদশে মানে টিমে থাকা সত্ত্বেও একাদশে খেলানো হচ্ছে না, বারবার গিলকে সুযোগ দেওয়া হচ্ছে, অথচ গিল কিন্তু 100 নিচে স্ট্রাইক রেটে বারবার একটা 50 নেয় লাস্ট 5 ম্যাচ যদি আপনি খেয়াল করেন। অপরদিকে যদি ইন্ডিয়া লং টাইমের জন্য ভাবনা করে, লং টাইম যদি চিন্তা ভাবনা করে যে আমরা লং টাইমের জন্য একটা ওপেনারের সাথে, ব্যাকআপ ওপেনার ভালো খুশি, পাওয়ার হিটিং এর সাথে একদম কমপ্লিটলি একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে যে জাসওয়াল। জাসওয়ালকে আপনি ওয়ানডে খেলাবেন, কোনো সমস্যা নেই। টেস্ট খেলাবেন, খেলে দেবে, কোনো প্রবলেম নাই। টি20 খেলাবেন অভিষেক শর্মার সাথে, মানে জাত একজন ওপেনার, ক্লাসিকও মারতে পারে, পাওয়ার হিটিংটাও করতে পারে, যেটা কিন্তু 100% ইম্পর্টেন্ট ইন্ডিয়ার টিমের জন্য। এখন ইন্ডিয়ার টিম যে বাইরের দেশে গেলে কিছুটা ধোকে বা কিছুটা প্রবলেমে পড়ে, সেই ফেসটা কিন্তু বর্তমানে করছে ইন্ডিয়ার টিম, যেটা কিন্তু তাদের খেলা দেখলে বোঝা যায় যে ওপেনিং এ কিভাবে তারা স্ট্রাগল করছে, মিডল অর্ডারে কিভাবে স্ট্রাগল করছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি গম্ভীর, স্বজন প্রীতি বাদ দিয়ে যদি জাসওয়াল এবং সঞ্জু স্যামসংকে কন্টিনিউ চান্স দিয়ে গিলকে যদি সরিয়ে দেওয়া যায়, 100% ইন্ডিয়া কিন্তু বিদেশ বলেন, দেশ বলেন, এবং লং টাইম সার্ভিসের জন্য জাসওয়ালের বিকল্প 100% ইন্ডিয়া টিমে এখন বর্তমানে নেই। জাসওয়াল এমন একজন ক্রিকেটার। সো এই দিকগুলো বিবেচনা করে কিন্তু উচিত। খারাপ লাগে যে পার্শ্ববর্তী দেশ, তাদের ক্রিকেট খেলা দেখি, বিরাট কোহলির বড় ফ্যান আমি, এবং তাদেরকে নিয়ে আমার অনেক ভিডিও বানানো, খুব একটা যে ভিউ আসে তাদেরকে নিয়ে ভিউ ব্যবসা তাও না আমার। আমার দেশের কন্টেন্টের কিন্তু অভাব নেই, বিপিএল বলো অন্য জাস্ট কিন্তু ভালোবাসা, আন্তরিকতা, যে ক্রিকেট নিয়ে যেহেতু কাজ করি, ক্রিকেট নিয়ে কথা বলি, সো তাদেরকে নিয়ে বলাটা আমার অধিকার, এটা আমার আমার কাছে নিজের ব্যক্তিগত ভাবে মনে করি অধিকার। সো সেদিক থেকে কালকে টি20 ইন্ডিয়ার জন্য শুভকামনা। অবশ্যই টিম ডেভিড যেভাবে ঝড় তুলেছিল, সে ঝড়টা কিছুটা হলে থামানোর চেষ্টা করবে ইন্ডিয়া।
বোলিং সাইডটা নজর রাখা উচিত, আজিলুডকে কিভাবে মোকাবেলা করবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন। গম্ভীরের সেই গৌতম গম্ভীরের সেই স্বজন প্রীতি থেকে ইন্ডিয়া টিম বাঁচুক এ কামনা করছি। সালাম।